নমস্কার বন্ধুরা, শিল্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে কাঠি কচুর তরকারি। মাছটা আমি ধুয়ে নেব, দেখতে থাকুন ভিডিওটা আপনারা। মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। হলুদটা একটু বেশি করে দিচ্ছি, মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে, রাতে একটু আস্তে আস্তে করতে হবে। মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছের মাথা দুটো আমি ভেজে নিয়েছি। কাঠি কচুগুলো আমি এখন কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যেভাবে কাটছি আপনারা এইভাবে কেটে নেবেন। এরকম সাইজ করে আমি কেটে নিয়েছি। আপনাদেরকে অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখবেন। তরকারিটা রান্না করার জন্য আমি কিছু জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বেটে নেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা আমি বেটে নিচ্ছি। আপনারাও শিলপাটাতে বেটে নেবেন, দেখবেন খেতে খুবই টেস্টি লাগে তরকারি। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা রান্না করে নেব। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর জিরে। কেটে রাখা গাঠিগুলো এখন আমি ভেজে নেব। বন্ধুরা, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, কারণ কাঠিটা আমি সিদ্ধ করিনি, তাই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঠি কচুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ মশলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিচ্ছি বেটে রাখা মশলাটা। সব কিছুকে আমি একসাথে কষিয়ে নেব। মাছগুলোকে এর সাথে আমি কষিয়ে তারপর একটু ভেঙে চেঙে নাড়িয়ে নেব। মাছের মাথাটা আমি এখন ভেঙে দিচ্ছি। একটু ভেঙে চেড়ে দিলে তরকারিটাও ভালো লাগবে খেতে। মাছের মাথাটা খুবই বড়, ভাঙা যাচ্ছে না। মাছের মাথাটা ভেঙে আমি কাঠি কচুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি তো সিদ্ধ করিনি, ভেজে নিয়েছি। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তরকারিটা আমার হয়ে গেছে, ভেজে রাখা জিরে বাটাটা আমি এখন দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে আমি এখন নামিয়ে নেব। তরকারিটা এখন আমি নামিয়ে নিচ্ছি।